আমি দেখেছি চিকেন বিরিয়ানি অথবা চিকেন তেহারি এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে খেতে। ভাতের মতোই তৃপ্তি করে খাওয়া যায়, খুব বেশি তৈলাক্তও হয় না। তাছাড়া রসুন দেওয়ার কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আর নতুনদের তো অনেক কাজে লাগবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দেন আপনার টাইমলাইনে, এতে করে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন। আজকে রান্নার জন্য চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে 5-6টা আলু ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এভাবে আলুটা ভেজে নিয়ে রান্না করলে খেতে তো অনেক ভালো লাগে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা ফোড়ন। গরম মশলা ফোড়নে দিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার অ্যানিস আর একটা বড় কালো এলাচ। তারপরে 10 সেকেন্ড ফোড়ন তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কেজি পরিমাণ চিকেন। আমি এটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এবার চিকেনটা 7-8 মিনিট সময় নিয়ে তেলের সাথে সুন্দর করে ভেজে নেব। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব আদা, রসুন, ধনে আর জিরা বাটা মিলিয়ে আধা কাপ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনি চাইলে চিকেনের সাথে পেঁয়াজটা দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। তো এই তো 5-6 মিনিট আমি বেশ ভালোভাবে মশলা পেঁয়াজ দিয়ে চিকেনটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ টক দই। যেহেতু আজকে টক দইটা একটু পাতলা ছিল তাই এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। যদি আপনি ঘন করে টক দইটা নেন তাহলে আধা কাপ পরিমাণ দিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তার সাথে দিয়ে দেব গরম মশলা গুঁড়া। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কয়েকদিন আগে আপনাদের সাথে যে গরম মশলার ভিডিওটা শেয়ার করেছিলাম সেটার থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর সব কিছু খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, এই যে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন কিন্তু 80% মতো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন আর বেশ কয়েকটা কাঁচামরিচ। আচ্ছা, রসুনটা কিন্তু আপনারা শুরুতেই দিয়ে দিবেন, এই পর্যায়ে দিলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে না। আমি আগে থেকে বুঝতে পারিনি, এখন দেওয়ার কারণে কিন্তু আমার রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়নি। এবার চিকেনের মধ্যে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে, তেলও উপরে উঠে আসছে। এখন এই যে মশলা আলাদা করে চিকেন আর আলু তুলে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দেব 1 কেজি পরিমাণ পোলাওর চাল। আর পোলাওর চালটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে 7-8 মিনিট ভেজে নিয়েছি। চালটা প্রায় 20 মিনিট আগে কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো 7-8 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি। আর পোলাও বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে গরম পানিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে অনেক বেশি ঝরঝরা হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপর নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 7-8 মিনিট রান্না করে নেব। আচ্ছা, দুধ আর পানি মিলিয়ে চালের দ্বিগুণ পরিমাণ ছিল। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি আর 2 কেজি পরিমাণ দুধ আর পানি মিলিয়ে নিয়েছি। 7-8 মিনিট রান্না করার পরে এ তো দেখতেই পাচ্ছেন গায়ে গায়ে যখন পানিটা লেগে আসছে তখন কিন্তু এই পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে রান্না করে রাখা মাংস। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দেবো প্রায় 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ ব্রেস্তা। আরও দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল আর 7-8টা কাঁচামরিচ কেটে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। আর এর মধ্যে কিন্তু একদমই ঢাকনাটা খোলা যাবে না। প্রায় 20 মিনিট পরে তেহারিটা একটুখানি নেড়ে দিচ্ছি, নিচের চালটা উপরে, উপরের চালটা নিচে দিয়ে দেব, এতে করে কিন্তু সব চালগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। এখনই কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। তারপরেও তো আমি আরও 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক। সব কিছু তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরাও কিন্তু অনেক বেশি। এভাবে আপনিও রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।